আমি দেখুন আজকে মাছের আচার করব, তার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে পেছে একদম কেটে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে। এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমি দেখুন মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমের আমড়টাও নিয়ে নিয়েছি। এই আমের আমড় আমি সারা বছর খাই, একবার করে নিই কচি আমের আমড়। এটা করে রাখলে সারা বছর এই আমের আমড় দিয়েই টক করা হয়, চাটনি করা হয়, আচার করা হয়, যার যা খুশি সেটা করে খেতে পারবেন। আমি মাছ ভাজা তেলটার উপরেই দেখুন শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার দেখুন লঙ্কাটার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। এটার মধ্যে নুন হলুদ আর আমের আমড়টা দিয়ে এটা গলতে দেবো কিছুক্ষণ, ফুটলেই আমের আমড়টা পুরো একদম গলে মাড়ির মতন হয়ে যাবে। দেখুন আমার ফুটতে লেগেছে। তো আমি এখানে দেখুন মিষ্টির রস ছিল আমার ঘরে, সেটাই দিচ্ছি। আপনারা চিনি গুড় যে যা পারবেন দেবেন। তো আমি রসটা নষ্ট করব না, সেই জন্য আমি রসটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম করে একদম মিষ্টি মতন করে করতে হবে, যেহেতু আমারটাতেও গুড় দেওয়া আছে, এরকম করে করব এখন। তো দেখুন আমার আমটা গলে গেছে। তো আমি মাছগুলো ভাজাগুলো সব দিয়ে দেবো, নুন ঝাল মিষ্টি সব রকম ভালো করে ঢুকবে। ওই জন্য মাছগুলো দিয়ে এবার ভালো করে ফুটাতে থাকতে হবে। দেখুন মাছের আচারটা হয়ে গেছে। আমি ভাজাগুলো দিয়ে দিয়েছি এখানে কিছুটা। তো ভাজাগুলো আপনার যেটা শুকনো লঙ্কা, মৌরি, সামান্য মেথি, জিরে আর ধনে দিয়ে ভেজে গুঁড়ো করে সেইটা দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম লোভনীয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফ্রিজে রেখে রেখে অনেক দিনই খাওয়া যায়, মাঝে সাঝে একবার করে গরম করতে হবে। তো দেখুন কত সুন্দর মাছের আচারটা আমার হয়েছে খাবার মতো। তো দেখতেই পাচ্ছ আজকে মা একদম মাছের আচার বানিয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। যা টেস্টি হয়েছে না, টক টক মিষ্টি মিষ্টি। তোমার বাড়িতে বানিয়ে দেখতে পারো, দারুণ টেস্ট।